লিজেন্ডরা তর্ক করতে পছন্দ করেন না, লিজেন্ডরা কথার উত্তর কথায় দিতে পছন্দ করেন না, লিজেন্ডরা খেলায় প্রমাণ করেন, কাজে প্রমাণ করেন যে ওনারাই সেরা। কথা বলছিলাম বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ভাইয়ের কথা। তো উনি কিন্তু আজকে 50 করলেন প্রথম বিপিএল ম্যাচে, এবং 50 করার পর দেখেন ওনার সেলিব্রেশনটা কিন্তু দেখার মতো ছিল। এবং আমার মেসির কথা মনে হয়ে গেল, মেসিও কিন্তু এরকম একটা সেলিব্রেশন করেছিল বিশ্বকাপের মধ্যে। তো আজকে কিন্তু এই সেলিব্রেশনটা কারণটা আমি আপনাদেরকে বলতেছি, বিপিএল এর নিলামে কিন্তু বাংলাদেশের দুইজন মানে অভিজ্ঞ খেলোয়াড় রিয়াদ ভাই এবং মুশফিকুর রহিম, এই দুইজনকে কিন্তু প্রথম দিন ডাকা হয় নাই, যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। যেখানে নাইম শেখের মতন একজন খেলোয়াড়কে 1 কোটি টাকা প্লাস দিয়ে ডাকা হয়, সেই জায়গায় বাংলাদেশের সবচেয়ে মানে নির্ভরযোগ্য যে খেলোয়াড়, যে ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং রিয়াদ ভাই, ওনাদেরকে কোনো তো ডাকেই নাই। মানে চিন্তা করে দেখেন, আমি কিন্তু তখনই বলছিলাম যে মুশফিকুর রহিম উনি বাংলাদেশের বর্তমান সময়ে যে ক্রিকেটাররা আছে, ইয়াং জেনারেশন যারা আছে, যারা ক্রিকেট খেলতেছে টি-20-তে, তাদের চাইতে মুশফিকুর রহিম ভালো পারফরমেন্স করবে বিপিএলে। এটা আমি বলছিলাম, আপনারা আমার আগের ভিডিওগুলো চেক করে দেখতে পারেন। আমি ওই সময় বলছিলাম যে বিপিএলের চমক দেখাবে রিয়াদ ভাই এবং মুশফিকুর রহিম। আজকে কিন্তু সেটাই হলো। প্রথম টি-20 ম্যাচ আজকে বিপিএলে, সেখানে 50 করলো মুশফিকুর রহিম, এবং উনি যে 50টা করছে মনে হয়েছে উনি রান করছে। মানে নাজমুল শান্ত 4 ছক্কা মারছে আর উনি কিন্তু সিস্টেমে জাস্ট 50টা মেরে দিল। এমন না যে উনি 50 করছে 50 বলে, উনি কিন্তু বলও অনেক কম খেলছে। তো সেই জায়গা থেকে আসলে লিজেন্ডরাই হয়, ওনারা খেলায় মানুষকে আসলে প্রমাণ দেয় যে আমরা লিজেন্ড। আমাদেরকে নিয়ে তোমরা আলোচনা করতে পারো, সমালোচনা করতে পারো, আমরা মুখে তোমাদেরকে কিছু বলবো না, আমরা খেলার মাধ্যমে, কাজের মাধ্যমে তোমাদেরকে প্রমাণ করে দেবো যে আমরাই সেরা। তো আমি সত্যি বলতেছি, মুশফিকুর রহিম ভাইয়ের জন্য খুবই ভালো লাগতেছে। বিপিএল এর নিলামে ওনার যে অসম্মানটা হয়েছিল, উনি ওনার সেই সম্মানটা আবারও ফিরে আনছে। এখন হয়তো আর কেউ ওনাকে বা রিয়াদ ভাইকে ছোট করে কথা বলবে না, ছোট করে দেখবে না। তো কি বলবো, মুশফিকুর রহিম ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। এবং ইনিংসটা দুর্দান্ত ছিল এবং এই ইনিংসটা প্রয়োজন ছিল, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আমি মুশফিকুর রহিম ভাইকে নিয়ে কথাগুলো বললাম, সেগুলো ঠিক বলছি না ভুল বলছি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।